আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে আমি যাচ্ছি হচ্ছে কলকাতাতে, আমার পরীক্ষা আছে আজকে। আমার সাথে যাচ্ছে আমার মা, আমার ভাই, আমরা 3 জন মিলে যাচ্ছি আজকে কলকাতা। এখন বাজে হচ্ছে সকাল 10:45টার মতো, আর আমরা উঠলাম আমাদের রানাঘাট থেকে রানাঘাট লোকাল একটা ট্রেনে। তো উঠেই সিট পেয়ে গেছি, কারণ যেহেতু এটা আমাদের লোকাল ট্রেন। সারাদিন আমি বেরোচ্ছি, সেই জন্য সকালবেলা উঠে স্নানটা কমপ্লিট করে নিয়েছি। আর আমার এত বড় চুল হয়ে গেছে এখন, চুলটা সবসময় না ভিজা থাকছে। এত বড় চুলটা আমার শোকাতে খুবই কষ্ট হচ্ছে। যাই হোক গাইস, নজর দিও না, চুলটা আমি তাড়াতাড়ি কেটে ফেলবো। তো ভাই দেখো বসে জানলার কাছে, আর আজকে আমার জানলার সিটটা দেয়নি। আমাদের তো সেই কথাটা বলাই হয়নি যে আমি কেন কলকাতা যাচ্ছি। আমার আজকে একটা পরীক্ষা রয়েছে। পরীক্ষাটা হচ্ছে এসএসসি CHSL যে এক্সামটা হয়, সেই এক্সামটা। তোমরা অনেকে আমায় কমেন্ট করো তুমি এরপরে কী করবে, তোমার ফিউচার প্ল্যানিং কী। সত্যি কথা বলতে অনেক কিছু প্ল্যানিং ছিল, বাট সব কিছু এক এক করে ক্যান্সেল হয়ে যাচ্ছে। এই জন্য আমি এখন যাচ্ছি এই পরীক্ষাটা দিতে। তো আমার জানি না কেন কয়েকদিন ছোটোবেলা থেকেই আমার অঙ্কের প্রতি খুব ইন্টারেস্ট ছিল। মাঝে আমি এগুলো থেকে দূরে সরে গেছিলাম, ভেবেছিলাম নেট দেবো। আগের বছর আমি গেছিলামও নেট পরীক্ষা দিতে, বাট আমার হঠাৎ করে মনে হলো না, আমি এবার একটু অঙ্ক করবো, ইংলিশ করবো, একটু ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, সব সাবজেক্টগুলো, ইতিহাস, ভূগোলগুলো আমি আবার ভালো করে পড়বো। তো সেই জন্যই আজকে আবার এখানে এই দিকে আসা। তো এখন আমরা নামলাম হচ্ছে শিয়ালদা স্টেশনে, আর নেমে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ এখান থেকে বেরিয়ে তারপর মেট্রো ধরবো। আমি এই শিয়ালদার মেট্রো থেকে কখনো কোথাও যাইনি, তো স্যার জানি না যে এখান থেকে মেট্রোটা কোথা দিয়ে পাওয়া যায়। তো ওই জন্য আমি একদম বেরিয়ে এসেছিলাম স্টেশন থেকে। কিন্তু শিয়ালদা স্টেশনের ভেতর থেকেও মেট্রোতে পৌঁছানো যায়, তো সেটা আমি বুঝতে পারিনি। কিন্তু আসার সময় আমি ওইভাবেই এসেছিলাম, তখন বুঝে গেছিলাম। তো এই দেখো সামনে মেট্রো স্টেশন। আর কলকাতাতে এই রাস্তাগুলোতে বেরোলেই যে হলুদ ট্যাক্সিগুলো দেখা যায়, এগুলো জাস্ট একটা নস্টালজিয়া টাইপের। টানা রিক্সা কিন্তু এখনও কলকাতাতে আছে, দেখো একজন বসে রয়েছে রিক্সার সামনে। এই সমস্ত কিন্তু আমাদের ওখানে আবার নেই, টানা রিক্সা কিন্তু আমাদের নেই। আমাদের ওখানে শুধুই টুকটুকি, চারিদিকে এত টুকটুকি রাস্তাতে চলা যায় না। আর এখানে দেখো ঠিক তেমনি হলুদ ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে, আর এখানে এরা তো কুলি। আমাদের তো এটাই বলিনি যে আমার পরীক্ষা কতক্ষণের। আমার পরীক্ষা মাত্র 1 ঘন্টার। বাট সেই সময়কার সেখানে গিয়ে আর কোনো ভিডিও আমি তোমাদের শেয়ার করতে পারিনি, কারণ আজকে সারাদিনটা বেশিরভাগ সময় বৃষ্টি পড়ছিল। আমি যখন সকালবেলা বাড়ি থেকে বেরোই তখনও বৃষ্টি পড়ছিল, যখন ট্রেনে ছিলাম তখনও বৃষ্টি পড়ছিল, আবার যখন সল্টলেক সেক্টর 5-এ গিয়ে নামি তখনও বৃষ্টি পড়ছিল। মানে ধীরে ধীরে বৃষ্টি সারাদিন হতেই চলে। দেখো এখানেও কিরকম রাস্তাঘাটগুলো জলই হয়ে রয়েছে। তো এখন এই যে মেট্রো স্টেশনে ঢুকছি। পরীক্ষা আজকে মাত্র 1 ঘন্টার পরীক্ষা, বাট তার আগে রিপোর্টিং টাইম আরও 1 ঘন্টা আগে, এবং পরীক্ষার পরে আজকে ওরা আরও আধ ঘন্টা বসিয়ে রেখেছিল। আর আমার পরীক্ষা পড়েছিল TCS গীতবিতানে, বাট সেই 6তলায় পড়েছিল। মানে কী যে বলবো, হাঁটতে যে কী কষ্ট হচ্ছে সে আর তোমাদের বলার মতো না। মানে ওই 6তলায় আমাকে সিঁড়ি বেয়ে উঠে যেতে হয়েছে। কিছু তো দেখছিলাম হাঁপিয়ে দাঁড়িয়েই পড়ছে উঠতে গিয়ে, তাও আমি একবারে উঠে গেছি, আমার দেখেও ভালো লাগলো। তারপর আমার মা যেহেতু অনেকদিন পর স্কেলেটারে উঠছে, সেই জন্য কেমন একটু হয়ে গেছিলো। তারপর সব কিছু ঠিকঠাকই ছিল। তো তারপর আমরা কেটে নিয়েছিলাম মেট্রোর টিকিট। আগের টিকিটটা একটা ছিল সেই হলুদ কয়েনের মতো, কিন্তু এখন দেখো কীরকম একটা টিকিট হয়ে গেছে। এই টিকিটে আমি প্রথমবার এখানে আসছি। তো এখন ট্রেনটা কখন আসবে সেই অপেক্ষায় আমরা দাঁড়িয়ে থাকবো। ট্রেনটা আসলে তারপর ট্রেনটা পাবো, তারপর যেতে পারবো আমরা ওখানে। তো এখানেই মোটামুটি 1 ঘন্টা চলে গেছিলো টিকিট কেটে এসে, এত পর্যন্ত এসে ট্রেনের জন্য অপেক্ষা করে। মানে ট্রেন থেকে নামার পর, শিয়ালদায় ট্রেন থেকে নামার পরও এখানে আমাদের 1 ঘন্টা চলে গেছিলো। তারপরও এই রাস্তাটা অনেকটা রাস্তা ছিল, প্রায় 9-10 কিলোমিটার তো রাস্তা হবেই, এবং যেতে প্রায় সময় লেগেছিল 20 থেকে 25 মিনিট। তো মানে এই শিয়ালদা থেকে সেক্টর 5-এ আগে যখন আমি দমদম মেট্রোতে এসেছি এরকম দরজা দেখতে পাইনি, এরকম শিয়ালদা মেট্রোতে এরকম ফার্স্ট দরজা দেখতে পেলাম। তো কী যেন একটা দেখছিলো ফোনের মধ্যে, সেটা আমি ফাঁ করে তাকিয়ে দেখছিলাম। আমার মনেই নেই নিজের ক্যামেরাও আমার চলছিল। কিছুক্ষণ পর যখন হুঁশ এলো যে আমার ক্যামেরা চলছে, তখন আবার হ্যালো আমি একটাখানি ভিডিওই হয়ে যাচ্ছি। এই নামলাম আর নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। আমি নিজেও চিনি না, মাও চেনে না, ভাইও চেনে না এই জায়গাটা। তো সেই জন্য আমরা সবাই ওই লোকের পেছন পেছন বলতে গেলে, আর আরেকটা হচ্ছে আমাদের গুগল ম্যাপ ফোনে খুলে নিয়ে সেটা দেখেই যাচ্ছি। তো দেখি হল পর্যন্ত গিয়ে পৌঁছাই। আর দেখো যেতে না যেতেই দেখছি রাস্তা দেখেই এত লাইন, ভাবলাম এই লাইন তো পুরো সেই কী বলবো ITI মানে দুর্গাপুজোর লাইন পড়ে গেছে। এত বড় লাইন পড়ে গেছিলো, কত ছেলেমেয়ে পরীক্ষা দিচ্ছিলো আজকে। তাও আজকেই 4টে শিফটে পরীক্ষা হয়েছে।
তো পরীক্ষা কমপ্লিট করে আমি চলে এসেছি, কারণ ওইখানে তো ভিডিও করতে পারবো না, সো করা হয়নি। কমপ্লিট করে এসে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সেই জন্য শিয়ালদা স্টেশনের মধ্যে একটা রেস্টুরেন্টে খাবো বলে ঢুকলাম। তো ভাই নিয়েছে রুটি আর মাংস, আর আমি নিয়েছিলাম হচ্ছে একদম প্লেন রাইস। তো ভাইয়ের থেকে একটু ঝোল আর একটুখানি মাংস নিয়ে খেয়ে নেবো, কারণ আরেকটা মাংস কিনলেই অবেলায় বিকেল 6টার সময় আমরা খেতে পারবো না, আর মা তো কিছুই খাবে না, কারণ মা টিফিন নিয়ে এসেছিলো আর ভাইও ওখানে দুপুরবেলা চাউমিন কিনে খেয়েছে, বাট আমার কিছু খাওয়া হয়নি। তো সেই জন্য খুব খিদে পেয়ে গেছিলো, আর সেই জন্য আমি ভাত নিয়ে নিয়েছি একদম। তো যাই হোক বন্ধুরা, এবার আমাকে ফিরতে হবে, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।